নমস্কার। নাগরিক মনে সবাইকে স্বাগত। নবম দশমের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এবং কিছুদিন আগে একাদশ দ্বাদশের ফলাফল প্রকাশ এবং তাদের কল ফর ভেরিফিকেশন হয়েছিল। তাতে অনেক ফ্রেশার্স চাকরি প্রার্থী কিন্তু বিফল মনোরথ হয়েছিল। তারা আশাহত হয়েছিল যে ফুল মার্কস পেয়ে, অনেকে ফুল মার্কস বা ফুল মার্কসের কাছাকাছি পেয়ে অনেকে ডাক পায়নি। এটাও কিন্তু সঠিক, অনেক চাকরিহারাও কিন্তু একাদশ দ্বাদশে কল ফর ইন্টারভিউ পায়নি। ফ্রেশার্স তো পায়নি কিন্তু চাকরিহারারাও পায়নি। কারণ চাকরিহারাদের মধ্যেই কম্পিটিশনে অনেক চাকরিহারা কল ফর ভেরিফিকেশন পায়নি। যাই হোক, আজকে আমি এখন বাংলার নবম দশমে কাট অফ কীরকম হতে পারে সেই নিয়ে একটা আলোচনা। সেই আলোচনা করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, মূলত প্রাধান্য দিতে হবে নবম দশম ও একাদশ দ্বাদশে বাংলা বিভাগে চাকরিহারা তারা বেশিরভাগই কিন্তু এবার ইউআর ক্যাটাগরিতে, অর্থাৎ মেল ফিমেল ক্যাটাগরিতে কিন্তু ডাক পাবে। সুতরাং নবম দশম শ্রেণীতে বাংলায়, শুধু বাংলায় না, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে ফ্রেশার্সদের সামান্য সুযোগ রয়েছে শুধুমাত্র ইউআর মেল ফিমেলে। কিন্তু অপরদিকে ক্যাটাগরিগুলোতে, ক্যাটাগরি এবং ফিমেল বিভাগে যে কোনো সাবজেক্টের ফ্রেশার্সদের দাপট থাকবে। সেখানে প্রায় সবগুলো ক্যাটাগরি এবং ফিমেল বিভাগে সব সাবজেক্টেরই ফ্রেশার্সদের দাপট থাকবে। ফ্রেশার্সরা সেখানে 90% জায়গা অংশগ্রহণ করবে এবং ইউআর ক্যাটাগরিতে কিন্তু ফ্রেশার্সদের দাপট কম থাকবে। কিন্তু বাংলার ক্ষেত্রেও ইউআর ক্যাটাগরিতে ফ্রেশার্সদের দাপট 20 থেকে মিনিমাম 25% ফ্রেশাররা কিন্তু ইউআর মেল ফিমেল ক্যাটাগরিতে সুযোগ পাবে নবম দশমে। কারণ আপনারা যদি সিট সংখ্যাটা দেখেন, বাংলায় নবম দশমের সিট রয়েছে 3024, মেল ফিমেলে রয়েছে 876। 876 জনের জন্য কল ফর ইন্টারভিউ পাবে অ্যাজ পার রেশিও 1.6 ইন্টু 876 যদি গুণন করা যায় তাহলে সংখ্যাটা কিন্তু 1200-1400, প্রায় 1600-র কাছাকাছি, 1500 থেকে 1600-র কাছাকাছি। কারণ লাস্ট কাট অফে সবাইকে ডাক দেবে। কিন্তু চাকরিহারা কিন্তু বাংলায় সব ক্যাটাগরি নবম দশম ও একাদশ দ্বাদশ মিলে কিন্তু 1600 জন নেই এবং 1600 জনের পরীক্ষা ভালো হয়েছে, এই ভাবনাটা সম্পূর্ণভাবে ভুল। এবং আমরা সকলেই জানি নবম দশম এবং একাদশ দ্বাদশ সব ক্ষেত্রেই কাট অফ কিন্তু আউট অফ 80 হবে। এই ধারণাটা কিন্তু অ্যাজ পার গেজেট মেনে নিতেই হবে, আমরা সকলেই জানি। কিন্তু অনেকেই আবেগের বশে বলে আমরা পরীক্ষা 70-এর মধ্যে দিয়েছি, সুতরাং কাট অফ কেন 80-র মধ্যে হবে, সেই বিতর্কে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কারণ সেটা অন্য ব্যাপার রয়েছে। কিন্তু আমি এখানে কাট অফটা আলোচনা করব মূলত। সেই সূত্রে বাংলায় নবম দশমের ক্ষেত্রে অ্যাবাভ 70 কাদের হবে? মূলত চাকরিহারাদের। আর চাকরিহারা সবার পরীক্ষা ভালো হয়েছে এই ভাবনাটা কিন্তু সম্পূর্ণ ভুল। সবাই অ্যাবাভ 50 পেয়েছে, ভুল। যারা অ্যাবাভ 50 পাবে, অ্যাকাডেমিক 10 রয়েছে এবং টিচিং এক্সপিরিয়েন্স 10 রয়েছে, তারা কিন্তু অ্যাবাভ 70। সুতরাং এই অ্যাবাভ 70 কিন্তু শুধুমাত্র চাকরিহারা যারা অ্যাবাভ 50 পেয়েছে রিটেনে আউট অফ 60, যাদের এক্সপিরিয়েন্স 10 রয়েছে এবং যাদের অ্যাকাডেমিক 10 রয়েছে, তারা কিন্তু অ্যাবাভ 70 হতে পারে। আর চাকরিহারাদের মধ্যে কিন্তু সবাই যে অ্যাবাভ 70 হবে সেটা ভুল। তাই এই ইউআর ক্যাটাগরিতে ব্যাঙ্কগুলিতে এখানে কিন্তু 75 থেকে 80% সিট
ইন সার্ভিসরা পাবে, সব ক্যাটাগরি মিলে। আর 20 থেকে 25% সিট যাবে মূলত ফ্রেশার্সদের জন্য। তাই নবম দশমে ইউআর ক্যাটাগরিতে কাট অফ আসতে পারে বাংলায় 68 থেকে 69। 68 থেকে 69 এখানে অনেক ফ্রেশার চাকরি ডাক পাবে। যাদের 58, 59 এবং একাডেমিক 10 রয়েছে তারা কিন্তু ইউআর ক্যাটাগরিতে ডাক পাবে। এবং ফিমেল, ইউআর ফিমেল 328টি সিট, এখানে কল পর হবে গিয়ে 500 জনের কাছাকাছি। এখানে কিন্তু প্রায় 100 জন যদি ইন সার্ভিস ফিমেল থাকে, বাকি 400 জন কিন্তু ফ্রেশার হবে। এর কাট অফ হতে পারে ইউআর ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে সংখ্যাটা কিন্তু অনেকটাই, কাট অফ কিন্তু অনেকটাই কমে যাবে। ইউআর মেল ফিমেলের থেকে ইউআর ফিমেল কাট অফ হতে পারে 62 থেকে 63, 62 থেকে 63। এবং এসটি এর কাট অফ 125টি সিটের জন্য এর কাট অফ হতে পারে বিলো 60 আউট অফ 80। বিলো 60 কাছাকাছি যদি ধরা যায় সেটা 55 থেকে 56 মেল ফিমেলের ক্ষেত্রে। ফিমেলের ক্ষেত্রে আরও 1 থেকে 2 নাম্বার কম। এবং এসসি ক্যাটাগরিতে রয়েছে 440টি সিট, এখানে কল ফর ইন্টারভিউ হবে প্রায় 700 জনের কাছাকাছি। এখানে কিন্তু ফ্রেশারদের দাপট থাকবে। এই এসসি মেল ফিমেল ক্যাটাগরিতে কাট অফ আসতে পারে সম্পূর্ণভাবে 62 থেকে 63, 62 থেকে 63। এবং এসসি ফিমেলের ক্ষেত্রে সেটা হতে পারে 59 থেকে 60 আউট অফ 80। ওবিসি এ 209টি সিটের জন্য ডাক পাবে 350, 300 থেকে 350 জন। সেখানে কিন্তু সম্পূর্ণ ফ্রেশারদের দাপট থাকবে। এখানে কাট অফ হতে পারে নবম দশমের ক্ষেত্রে বাংলায় ওবিসি এর ক্ষেত্রে হতে পারে 64 থেকে 65, 64 থেকে 65। এবং ফিমেল ক্যাটাগরিতে সেটা হতে পারে 62 থেকে 63। ওবিসি বি 147টি সিট রয়েছে, এখানে কাট অফ হতে পারে 64 থেকে 65। এবং ফিমেলে সেটা এক কমতে পারে 63 থেকে 64। এবং সবচেয়ে ইডাব্লিউএসের কাট অফ কিন্তু বাকি সব ক্যাটাগরিগুলোর থেকে অন্যরকম হবে। 209টি সিট রয়েছে, এখানে কিন্তু চাকরিহারা কেউ কিন্তু ইডাব্লিউএস বের করতে পারেনি। সুতরাং ইডাব্লিউএসে 100% ফ্রেশারদের দাপট থাকবে। 209টি সিটের জন্য 350 জন কল ফর ইন্টারভিউ পাবে। এখানে মূলত এর কাট অফ হতে পারে বাংলার ক্ষেত্রে 60 থেকে 61 মেল ফিমেল, 60 থেকে 61 ইডাব্লিউএসের। ফিমেলের ক্ষেত্রে 1 নাম্বার কমতে পারে। সুতরাং একাদশ দ্বাদশে যে সকল ফ্রেশার্স ফুল মার্কস পেয়েও বা ফুল মার্কসের কাছাকাছি পেয়েও কল ফর ইন্টারভিউ পাননি বা বিফল মনোরথ হয়েছিল, তাদের জন্য কিন্তু নবম দশমের তাদের ভাগ্য সুপ্রসন্ন হতে পারে। কারণ চাকরিহারারা বেশিরভাগই ইউআর ক্যাটাগরিতে ডাক পাবে এবং ইউআরদের সুযোগ সেখানে কমতে পারে। ইউআরদের সুযোগ সেখানে 25 থেকে 20 হতে পারে। কিন্তু বাকি ক্যাটাগরিগুলোতে সম্পূর্ণ ফ্রেশারদের দাপট থাকবে। কারণ একাদশ দ্বাদশে বাংলায় কেন সব সাবজেক্টের ক্ষেত্রে চাকরিহারারাই অনেকেই ডাক পাননি। সুতরাং এই নবম দশমের বাংলায় এই রকম একটা যা রেজাল্ট, তাতে এইরকম একটা কাট অফ আসতে পারে। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।